বাবু, এই মুহূর্তে যা পরিস্থিতি, একদিকে আমরা দেখছি ইরানে সেখানে খামেনি বিরোধী বিক্ষোভ একেবারে মাথা প্রচুর মানুষের মৃত্যু যেমন হয়েছে তেমনি সাধারণ মানুষ তারা পথে নামছেন, আর অন্যদিকে মার্কিনী নজরে রয়েছে এই মুহূর্তে ইরানে, যে ইরানকে ইতিমধ্যেই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সাহায্য করছে আরো দুই সুপার পাওয়ার চীন এবং তার পাশাপাশি রাশিয়া। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা জোরালো এই মুহূর্তে বলে আপনি মনে করেন? নমস্কার, দেখুন দুদিন আগে ডাভোসে দুটো টক হলো, একটা ওর মধ্যে ট্রাম্পের স্পিচ ছিল আর একটা কানাডিয়ান প্রাইম মিনিস্টারের স্পিচ ছিল। আর এই দুটো স্পিচের মধ্যে পুরো বিশ্বে যেটা এখন সিচুয়েশন আসছে ওইটা পুরোপুরি ভাবে এঁকে দেওয়া হয়েছিল। ট্রাম্প বলেছেন যে আমি যে গ্রিনল্যান্ডের কথা ছিল আগে, উনি যে ওখানে গিয়ে ক্যাপচার করবেন, উনি বলেন না আমি সামরিক ভাবে যাব না। আর যতগুলো ইরান ছিল উনি যতবার বলেছিলেন কি না হেল্প ইজ অন দ্য ওয়ে, তোমরা ওখানকার মানুষকে, ইরানিয়ান মানুষকে বলেছিলেন, উস্কানি দিয়েছিলেন যে তোমরা করতে যাও আমি চলে আসবো, ওরকমও কোনো জিনিস হয়নি। আর অন্যদিকে কানাডিয়ান প্রাইম মিনিস্টার যেটা বিশ্বের যেটা সিচুয়েশন এখন ডেভেলপ হচ্ছে এত সুন্দর ভাবে উনি বললেন যে এখন যেটা বিশ্বে যে জিও পলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক্যাল সিচুয়েশন আছে ওটা রাপচার হয়ে গেছে, ওটা ভেঙে গেছে। আর ওই যে ভেঙে গেছে ওর মধ্যে সব থেকে বড় জিনিস কি যেটা সিস্টেম যেটা করা ছিল ওই সিস্টেম থেকে আর আমরা কিছু পাচ্ছি না, ওই সিস্টেমে আর আমরা কোনো রিলিফ পাচ্ছি না। এখন ট্রাম্প কি করবেন, কিভাবে উনি যে সিচুয়েশনটা ডেভেলপ করবেন এটা কেউ জানে না। তাহলে আমরা যখন ডাভোসকে দেখছি, আমরা ওই ডাভোস থেকে যে মেসেজটা বেরোলো ওইটাই যদি আমরা ডাটা পয়েন্ট মানে বেস পয়েন্ট আমরা যদি নিয়ে নিই, তাহলে আমরা এটা আপনাকে বলতে পারি কি সামরিক যেটা অপশন আছে আমেরিকা ওটা অলমোস্ট ক্লোজ হয়ে গেছে। ওর মধ্যে ওরা এখন কিন্তু ইরানের মধ্যে চারটে যেটা অপশন ছিল, চারটে অপশন ছিল, ওর মধ্যে একটা অপশন ছিল কি রিজিম চেঞ্জ করার জন্য কি ওরা কি সেনা পাঠাবে, ওরা মিসাইল অ্যাটাক করবে, না খোমেনিকে মারবে, রাইট, না কি ওদের উপর একটা আরো স্ট্রিক্ট ইকোনমিক স্যাংশন করে ওদেরকে আরো ওদেরকে এ করবে কি নাম বাধ্য করবে কি তোমরা একটা রিজিম চেঞ্জ করো। এর মধ্যে কিছু হয়নি, কেন যে ওদের যে পলিসি মেকার ছিল ও পলিসি মেকারের মধ্যে কোনো ডিপ্লোম্যাট নেই। এখন ট্রাম্পে যারা ডিপ্লোম্যাট যারা মদত করছেন ওরা সব রিয়েল এস্টেট, ওর মধ্যে বিটকপ আছে।